নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপিকে, আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চায় বিএনপি। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। দুদু ভাই আবার কেবিছে হাসনাত আব্দুল্লাহর উপরে খেপারি কথা। হাসনাত করছে যে আওয়ামী লীগের টেকায় বিএনপির রাজনীতি চলে। দুদু ভাই বলছেন বিএনপি অনেক আগে থেকে, তার জন্মের আগের থেকে রাজনীতি করে, তাই হিসাব করে কথা বলা উচিত। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি বলবো, হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। পোলা পাইন করলে বহুত ব্যর্থ আছে দুদু ভাই। ঠিকই কইছেন, ঠিকই কইছেন। সব জায়গায় দুদু ভাইয়ের লোক ঢুকেছে, একেবারে ফাউল এগুলো। আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা, আপনি খাবার গেছেন, আপনার মুরগির ঠ্যাং দিবি না, তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ। ঠিক আছে না? আমি কনফার্ম ওই মেসিয়ান না এনসিপি করে, ছাত্রদের দল করে। এরপরে দুদু ভাই খাবার গেলে না 2টা রান দিবেন, হ্যাঁ, আর বেঁধে দিয়েন খেলানোর পরে। উনি খাবি আবার বেঁধেও নিয়ে আসবি। তো আসেন আমরা না ইতিহাস দেখি। দুদু ভাই কইছে মুরব্বী মানুষ তো ইতিহাস দেখা দরকার। তো দুদু ভাই মাঝে মাঝে ফাউল করে আর একটা বাড়ি খায়, কিছুদিন ঠান্ডা থাকে। ওটাই একটা কাজ। বিএনপির যে ওনার কি কাজ সেটা অবশ্য জানি না। হ্যাঁ, জানাই কোনো গতি, সে নাকি হয় সহসভাপতি। তো উনি তো সহসভাপতি। তো সহসভাপতি আর বেটা মানুষের দুদু একই জিনিস। বিএনপির দুদু ভাইয়ের কাজও এক, ওনার কোনো কাজ নাই আসলে। বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে আওয়ামীপন্থীরা কাজ করে। পাগলা ফজলু একটা উদাহরণ, হাবিবুর রহমান হাবিব আর একটা উদাহরণ। ওই নাকি জামাত ইসলামের লোকদেরকে মসজিদে ঢুকবার দিবি না, নামাজের ইমামতেও করবার দিবি না। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। তো এই দুটাই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। বিএনপির শামুজ্জেম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল পরপর 3 বার। মনিরুল হক চৌধুরী আর এক ছাত্রলীগ, বিএনপি করে। এমনকি পরপর 2 বারের সভাপতি হওয়া কে এম ওবায়দুর রহমান, সেও বিএনপির সাধারণ সম্পাদক ছিল অনেকদিন। তো দুদু ভাই আওয়ামী লীগের টেকা মানে তো আওয়ামী লীগের নেতার কর্মীর টেকা, তাই না? কে এম ওবায়দুর রহমান যখন বিএনপিতে আসে বা অন্যান্য ছাত্রলীগের নেতারা যখন বিএনপিতে আসে, তার টাকা পয়সা কি আওয়ামী লীগকে ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে? আব্দুল আল মিন্টু যখন আওয়ামী লীগে ছিল, তার টাকা আওয়ামী লীগের টাকা না। আর আপনারা তো টাকা নিয়ে আওয়ামী লীগকে এলাকা ফেরাইতেছেন, কথাটা তো মিথ্যা না, তাই না? তাই বিএনপির মধ্যে আওয়ামী লীগের টাকা আছে তো, কথাটা সত্য তো। 71 টিভির দখল কে নিছে? হ্যাঁ, কে নিছে? বুলু ভাই নিছে তো। আর টিভির দখল কে নিছে? আর কইলাম না। এস আলমের সাম্রাজ্য কে দেখতেছে? সালাউদ্দিন সাহেব দেখতেছে। সামিটে যায় কে বসতেছে? হ্যাঁ, আপনাদের কোষাধ্যক্ষের ছেলে বসতেছে। হ্যাঁ, দখল করতেছেন সবকিছুই। দেখেন ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না। 1200 বিঘা চিংড়ি ঘের দখল করেছেন। হ্যাঁ, আর দেখামো এডিটর সাহেব দেখাবো না। আচ্ছা ঠিক আছে, আজকে বাদ দিই, আজকে না দেখাই। বিএনপির যত দখল সে নিয়ে আলাদা এপিসোড করবো নি। এইটা সাহেব কি কর না কি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এডিটর কইছে ঠিক আছে। তবে দখল নাকি ন্যায্য অধিকার ফিরে পাওয়া, মির্জা ফখরুল বলছে। এটা দখল বলা ঠিক না, আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই। কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটার প্রমাণ আছে। দেখেন এডিটর সাহেব, দেখাই দেন, দেখে দেন। এটা যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট, এটা দেখে দেন। আওয়ামী লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক। আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপির কার্যালয় উদ্বোধন হয় না। দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে, সেইগুলো স্থানীয় ভাবে বিএনপির টাকা দেওয়া হচ্ছে, আমরা খবর পেয়েছি। আমাদের কাছে সব খবর আছে। 2-1 জায়গায় বিএনপি ধাওয়া দিচ্ছে সত্য, তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট। আমি জানি না টাকা না পেয়ে ধাওয়া দিচ্ছে কিনা, সেটাও হইতে পারে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী দেখই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন। মিছিল করতে দেখলে একাই আগায় যাবেন, একা থাকলেও দাওয়া দিবেন।
একা ধাওয়া দিবেন, দুই হাতে দুইটা ইটা নিবেন, ইটে নিয়ে ধাওয়া দিবেন, এটা মিছিলে ধাওয়া দিয়ে দেখেন এগুলো ভিতর ডিম। আপনি একলা ধাওয়া দিলে পলাবে, লিগে রাখতে পারেন, মাইরা হাড্ডি গুড়া গুড়া করে তেনা বানাই দিবেন, কিচ্ছু হবে না আপনার। নিষিদ্ধ ঘোষিত দলরে মারি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, কিচ্ছু হবে না। আমি দায়িত্ব নিলাম, কিছু হইলে আমাক কবেন, আমি দেখবো। আসলে বিএনপি হয়েছে কি, বিএনপি করে আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ করিচ্ছে। যাই মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আওয়ামী লীগ করে, এটা না কি কথা কইলাম আর বুঝাই কই। আওয়ামী লীগের যা কর্মসূচি ছিল, যা লক্ষ্য ছিল, তা বিএনপি কইরা দেয়। আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারতো না, সেটা বিএনপি আওয়ামী লীগের সেই কর্মসূচি কইরা দেয়। এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী লীগ একই সাথে গেলায় আমাকে দেখেছেন, আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে, বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমার গেলায়। তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল? আওয়ামী লীগের দাবি ছিল। কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে, আইন সংশোধন করেছে, সংবিধানে ঢুকেছে, বিএনপি সরকার ঢুকেছে। জিয়া কি ছিল বাংলাদেশের? প্রেসিডেন্ট ছিল, তাই না? প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপির কর্মসূচি। প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসে না জিন্দগি, প্রেসিডেন্ট ওভার পারলো না নি। আওয়ামী লীগের দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম। এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি, আইন করে বিএনপি প্রবর্তন করছে। এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে। এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই। আমি এই এপিসোডে আলাপটা করেছিলাম, দেখে নিতে পারেন কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আবার দেখেন বিএনপি ৭২-এর সংবিধান রক্ষা করতে চায়। ৭২-এর সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল, দেখেছেন? তো আপনারা তো আসলে আওয়ামী লীগ করতেছেন, আর কি কি করতেছেন? আওয়ামী রাজনীতি, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী লীগের রাজনীতি, আপনারা সেটাই করতেছেন। এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপি লেখা সার্চ দেন না গুগলে, দেখেন বিএনপির কোন নেতা বলে নাই এটা, তারেক রহমান পর্যন্ত বলেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে চায়, বিএনপিও তাই চায়, দেখেছেন? তো বিএনপির তফাৎ থেকে আওয়ামী লীগ থেকে, বিএনপিতে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ, দেখেছেন? আপনারাই ডাকতেছেন আওয়ামী লীগদের বিএনপি করার জন্য। হ্যাঁ দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি, রিজভি ভাই ডাকিচ্ছে, আমি খুশিও ডাকিচ্ছে, সবাই ডাকিচ্ছে। যান যান লাইন ধরেন, বিএনপির লাইন ধরেন। সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আওয়ামী লীগ একটা আশ্চর্য মেশিন, সব রাজাকার ঢুকাইলে মুক্তিযোদ্ধা বেড়ায়। তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে, সব আওয়ামী লীগ ঢুকাইলে বিএনপি হয়ে বেড়াবে। রবীন্দ্রনাথ শুনলে কাছে পড়ে বিএনপি, দেখেছেন? আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই, সেই জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত। দেখেন তারেক রহমান কইছে, কি আর বলবো, এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আওয়ামী লীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট, সেটারে ঊর্ধ্বে তুলে ধরে বিএনপি। এখন বিএনপি আওয়ামী লীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি, আপনি না রবীন্দ্রনাথ নিয়ে বই লিখেছেন, আমি একটা কেন, আমি ১০০টা বই লিখমু, তাতে কি যায় আসে? তাতে কিছু যায় আসে? জাতীয় সঙ্গীত একটা পলিটিক্যাল কোশ্চেন, একটা জাতির আত্মপরিচয়। আমি তো বদলিয়ারের কবিতার পছন্দ করি, রবীন্দ্রনাথ বাদী দেন।